আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমার ঈদের দিনটা কেমন কেটেছে এবং বিবাহিত মেয়েদের ঈদের দিন আসলে কেমন কাটে। বাংলাদেশের 80% বিবাহিত মেয়েদের এইভাবে ঈদের দিন কাটে, আর বাকি 20% তারা হয়তো অনেক ভাগ্যবতী, তাই অন্যরকম কাটে তাদের। আর প্রথমে যে গরুটা দেখালাম এইটা ছিল আমাদের কোরবানি ঈদের গরু। গরুটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাকি কাজ করে তারপর সবার সাথে ফোনে কথা বলে এরপর আমি চলে এসেছি মশলা বাটতে। এখন হয়তো অনেকেই বলবেন মশলা কেন আগে বাটিনি বা ব্লেন্ডার করিনি, কারণ আগে অনেক ব্যস্ত ছিলাম আর অসুস্থ ছিলাম, যার কারণে কাজে কুলিয়ে উঠতে পারি। আর কুরবানি ঈদের মাংস বাটাবাটি করে মশলা দিয়েই রান্না করলে বেশি মজা হয়। তো সকালবেলায় আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে মেহেন্দিটাও পর্যন্ত দিতে পারিনি। আর অবশ্য বিয়ের পর আমি ঈদের দিন বা ঈদের আগে কখনোই মেহেদি দেই না, ঈদের পরেই দেই। মশলা বাটার পরবর্তীতে আমার শ্বশুর মশাই মাংস নিয়ে এসেছে, আর এখানে আমার শাশুড়ি মা মাংস চড়িয়ে দিয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতের গরুর মাংস খেতে অনেক মজা হয়। তো এদিকে আমি সকাল থেকে কিছু খাইনি, যার কারণে আমি সামান্য একটু সেমাই খেয়ে নিলাম। মিষ্টি জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না, যেহেতু আজকে ঈদের দিন তাই সামান্য একটু করেই খেয়ে নিলাম। সেমাই খাওয়ার পরই দেখি মাংস কষানো হয়ে গিয়েছে। এখানে আমার শাশুড়ি মা মাংস তুলে দিচ্ছিল খেয়ে দেখতে। মাংসগুলো খেয়ে আমি চলে আসলাম বিবাহিত মেয়েদের জাতীয় কাজ করতে, যেটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করা। ভুঁড়িটা পরিষ্কার করাই ছিল, আমি শুধু পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলাম। আগে বিয়ের আগে ফেসবুকে স্ট্যাটাস দিতাম যে কবে বিয়ে হবে আর কবে শাশুড়ি মায়ের সাথে ভুঁড়ি পরিষ্কার করব। এখন যখন সেই সময় এসেছে, এখন মনে হয় আগেকার দিনগুলোই কত ভালো ছিল। এখন তো একদমই ভালো লাগে না। আগে ছিলাম পাপাকে পড়ি, এখন হয়েছি শ্বশুর বাড়ির চাকরানি। কিন্তু মেয়ে হয়েছি, কাজ করে তো খেতেই হবে। যে যত বড় হোক বা যে যত ইনকাম করুক না কেন, মেয়েদের কাজ করে রান্না বাড়া করেই খেতে হয়। এদিকে আমি পোলাওয়ের চালগুলো বেছে নিচ্ছিলাম আর রান্নাটাও দেখছিলাম, কারণ এই সময় আমার শাশুড়ি মা নামাজ পড়তে গিয়েছিল। এই তো অনেকটা সময় পর মাংসটা রান্না কমপ্লিট হলো, আর এই সময় পোলাও চড়িয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, আর এই সুযোগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। রান্না শেষ হওয়ার পর সবাই মিলে খেয়ে নিয়েছি, আর সাথে আমি একটি স্পিটও খেয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ঈদের দিনটা আমার ভালোই কেটেছে। তোমাদের ঈদের দিন কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।